হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সরিষা বাটা দিয়ে জালি কুমড়ো। আমরা আগে জালি কুমড়োটা কেটে তারপর একটু ভেজে নেব হালকা হালকা করে এপাশ ওপাশ করে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা জালি কুমড়াটা একটু নরম দেখে কিনবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে, কারণ বিচিগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবং এটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমরা আবার ঢেকে দিয়েছি, তারপরে বাটিতে আমরা উঠিয়ে নিলাম এবং এটা অল্প পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, রসুন দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আমি সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি। আমি কাঁচা ঝালটা বেশি দেবো, কারণ আমি কাঁচা ঝালটা খেতে পছন্দ করি। আমি লবণ দিয়েছি স্বাদ মতো। এখন একটু নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিবেন মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে নিলে তারপর অল্প একটু পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা কষা হয়ে গেলে আমরা অল্প পানি দিয়ে তার ভিতরে আমরা জালি কুমড়াটা দিয়ে দেবো। আপনারা বেশি পানি দিবেন না, তাহলে কুমড়াটা বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমরা এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমরা এটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেব। যখন দেখব আমরা মশলাটা গায়ে গায়ে চলে এসছে, তখন অল্প ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা আপনারা বেশি দেবেন না, তাহলে আপনাদের সরিষার স্মেলটা আসবে না। এটার মূল উপকরণ হলো সরিষা। তারপর একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আমি এখন পরিবেশন করলাম।